হরিবাসরে কিছু গৌর কথা আমরা শ্রবণ করব। তো যে গৌর কথা, হরি কথা, এক তথ্য মা সরস্বতীও অন্ত খুঁজে পায় না। আর আমি সামান্য একজন জীব, আমি গৌর কথা আলোচনা করব কিভাবে তা আমি নিজেও জানি না। তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা দ্বারা যতটুকু সম্ভব আমি গৌর কথা আস্বাদন করব। ভক্তমন্ডলী মায়েরা, আমাদের কলিযুগের আমরা মানুষ, এই কলিযুগে জন্মগ্রহণ করে আমরা সত্যি ধন্য। কারণ এই কলির জীবের জন্য ও মা, ও মায়েরা, মামুনি গো, ও মামনি, মামনি, তাহলে কলিজীবকে কেন ধন্য বলা হলো? কারণ ভগবানকে পেতে হলে সত্য যুগের নিয়ম ছিল বাবা, ধ্যান তপ, ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যেত। ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত, লাভ করা যেত যার যজ্ঞের দ্বারা। দ্বাপর যুগে ভগবানকে লাভ করা যেত পূজা অর্চনার দ্বারা। তো দেখুন, ভগবান এই কলির জীবের জন্য তিনখানা যে নিয়ম ছিল, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপরে পূজা অর্চনা, এই নিয়ম তুলে দিল। কেন? ভগবান দেখলেন আমাকে লাভ করতে হলে ধ্যানের দ্বারা আমাকে লাভ করতে পারবে, কিন্তু কলির জীব এত শক্তি ক্ষমতা বল নেই। দেখুন ভক্তমন্ডলী মায়েরা, আমরা যদি আধ ঘন্টা পা মুড়ে বসে থাকি, সজা হতে আমাদের 5 মিনিট সময় লাগবে, কারণ সেই শক্তি আমাদের নেই। তাহলে এই যে ধ্যান, যারা সাধু ঋষি মুনিরা তপ ধ্যান করে তাদের শক্তি বলে করে, কিন্তু সেই শক্তি আমাদের নেই। তাহলে ত্রেতা যুগে কি হলো? যার যজ্ঞের দ্বারা ভগবানকে পাওয়া যেত, কিন্তু যার যজ্ঞ নিয়ম করে দিল। কেন না? কলির মানুষের এত অর্থবল নেই, একটা যার যজ্ঞের কম খরচ নয় মা। তাহলে এত অর্থবল কলি জীবে নেই, তাই যাগযজ্ঞ করতে পারবে না। পূজা অর্চনা এতে আমাকে পাওয়া যাবে, কিন্তু পূজা অর্চনা করলেও আমাকে পাবে না, কারণ কলির জীবে ভক্তি নেই। পূজা অর্চনা করে কেউ ভক্তি নেই। তাই ভগবান দেখলে যে এই সব নিয়ম আমি তুলে দিই। ভক্ত বললেন, প্রভু তাহলে আপনাকে পাবে কিন্তু করে বলেছি না, তাদের জন্য আমি সহজ উপায় এনেছি। কি? হরি নাম ওই ভোগকে বললাম, যেটা কোনো খরচ নেই, বিনামূল্যে, যখন যখন, যেথা সেথা, যেখানে সেখানে, যখন যেমন তখন তেমন হরি নাম করলেই গোবিন্দ লাভ করা যাবে। তাহলে কত আমাদের শ্রেয় মেনে দিলে গোল হয়ে। তাই হরি নাম ওই কেবলম, কলিজীবের নামই হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে মা, আমরা কলির জীব, তাহলে একটু চলো সবাই মিলে আমরা একটু হরি গুণগান গাই। আমার সাথে গাইবে তো একটু জয়িতা। বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি
হরি নাম ছাড়া আমাদের কোনো কিছুতেই মুক্তি নাই। তার কারণ ভগবান বলেছে আমি চতুরের শিরোমণি। ভগবান নিজের মুখের কথা, উনি বলেছেন আমি চতুরের শিরোমণি, কিন্তু তার থেকে চতুর হলেন আমার ভক্ত জগিদা। কত বড় কথা মা! ভগবান সব সময় নিচগামী থাকে, ঊর্ধ্বগামী হয় না ভক্তের কারণে। আর আমরা কি করেছি? চৈতন্য আমাদের অভাব, আমরা নিজেকে নিজে বিশাল কিছু ভাবি, কিন্তু এই দেহের কোনো দাম নেই মা। তাই সময় থাকতে গুরুর চরণে আশ্রয় করে হরি ভজন হরি সাধন আমাদের করতে হবে। আমাদের লক্ষ্য মা, কৃষ্ণ ভক্ত মানুষের লক্ষ্য হয়ে যায়। কারণ ভক্ত ভগবান অধিক বস্তু। তবে কলির চিত্ত মা, এই যে কলি, স্বয়ং কলির প্রভাব খুব শক্তিশালী। কারণ তবে একটি নিষেধ করা আছে, ভগবান বলেছেন কলিকে না, কলির রাজা হলো যে কলি, স্বয়ং কলি, কালো রঙের মানুষ, ওনার শক্তি বেশি, সবসময় মানুষকে ভুল পথে হাঁটা বিভ্রান্ত করে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা ভক্তিমতী, যারা গোবিন্দ চরণ ছাড়া কোনো কিছু জানে না, কলি যেতে সেই জায়গাকেই ভয় করে, কলি সেখানে যেতে চায়। কারণ সেই জায়গাটা নিষেধ করা আছে। ভগবান নিজে বলেছে আমার ভক্ত যেখানে থাকবে সেইখানে তুই যদি যাস, ডিস্টার্ব করিস, তাহলে তোর রক্ষা নেই। কারণ এই যে কলি বাঁধা ছিল বলি মহারাজের ঘরে, স্বয়ং কলি বাঁধা ছিল বলি মহারাজের বাড়িতে। ছাড়া দিল কার জন্য? ভক্তের জন্য। ভক্তটিকে ধর্মরাজ যুধিষ্ঠির। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির বলি মহারাজের বাড়িতে যাবো, চলো, উনি আমার পরম ভক্ত। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, প্রভু আমি আপনার সাথে যাবো, ওই তো আমার সৌভাগ্য, চলুন প্রভু চলুন। এইভাবে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান চলেছে। তো যেই না যাচ্ছে, বলি মহারাজের তো রাজপ্রাসাদ, তার যে বারান্দা রয়েছে মা, সেই পথ দিয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার বেরিয়ে চলে গেলেন। ধর্মরায় যুধিষ্ঠির থমকে দাঁড়িয়ে। শ্রীকৃষ্ণ চতুর্দিকে তাকিয়ে যাচ্ছে, ধর্মরায় যুধিষ্ঠির নেই। আরে কোথায় গেল? তো আমার সাথে সাথে আসছিল, গেল কোথায়? ধর্মরায় যুধিষ্ঠির দাঁড়িয়েছে মা, সে যে কলি বাঁধা আছে, কলিকে বেঁধে রেখেছে কে?
বলি মহারাজ শিবকে বেঁধে রেখেছে। তাহলে সেইটা দেখেছে ধর্মরাজ যুধিষ্ঠিরকে কলির এমন ভাব যেমন কিছু জানে না সারা সিধা, কারণ তুই জানে যে ভক্তের দ্বারা আমার যদি মুক্তি হয়তো হবে, তাইলে নাইলে হবে। কৃষ্ণ ডাকছে, ওই যুধিষ্ঠির তুমি এসো। কৃষ্ণ তুমি আমায় ডাকছো, তুমি এত কাঁসা এত নিঠুর, তুমি আমার আগে পাশ কাটিয়ে পেরিয়ে গেলে তোমার কি নজরে পড়ে না? আমার নজরে কি করবে? ও তুমি চালাকি করো না, সব বিষয় তুমি চালাকি করো। কৃষ্ণ এসো তোমায় আমি দেখাবো। কৃষ্ণ এলেন, মা বলো ধর্মরাজ যুধিষ্ঠির বলো কি হয়েছে? প্রভু এই যে বাঁধা হয়ে আছে জোড়ো সোড়ো হয়ে, পায়ে হাতে শিকল, এই অবস্থা কেন? তুমি আমি ছেড়ে দাও। যেটাই কথা বলেছেন তখন বলি মহারাজ আসছে। আরে প্রভু কৃষ্ণ, আমার একটি সৌভাগ্য, একসাথে ভগবানের ভক্ত আমার বাড়িতে আগমন করেছে। এসো কৃষ্ণ এসো, চলো ঘরে চলো যুধিষ্ঠির, চলো আমার ভক্ত ডাকছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, কৃষ্ণ তুমি গেলে যাও, আমি যাব না। একজন অসহায় ব্যক্তি হাত পায়ে বাঁধা, সে কাঁদছে, আর আমরা ছেড়ে বেড়ে যাবো? যেতে পারি, তবে তুমি যদি ওকে মুক্তি দাও। কৃষ্ণ মনে মনে করছে বাবাকে এমনিও জানা, তাকে না আনলেই মনে ভালো হতো। কৃষ্ণ বলছে জানো ওকে কেন বাঁধা রয়েছে? ওকে ছাড়া যাবে না, ওকে ছাড়লে অত্যাচার শুরু করে দেবে। বলি মহারাজকে ডেকে বলছেন তুমি জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছি। বলি মহারাজ এসে বলছেন, যুধিষ্ঠির তুমি এই সম্বন্ধে কিছু তুমি তো জানো না, ওই যেমন আছে থাক, তুমি এসেছো প্রভুর সাথে, ভক্ত ভগবানের সাথে আমার বাড়িতে এসেছো কৃপা করে, আমার কত সৌভাগ্য, তুমি চলো। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন না, ওকে না ছাড়লাম যাবো। বলি মহারাজ দেখলেন ভক্ত ভগবান একসাথে এসেছে, ভক্ত আমার গৃহে যদি প্রবেশ না করে, যদি কোনো সেবা না করে, আমার তো অপরাধ, দাও ছেড়ে দেয়। যেটা কলিকে ছেড়ে দিল বাবা, সেইটা মানা ছিল। কলি তখন কি করছে,